أعوذ بالله من الشيطان الرجيم إن الذين لا يؤمنون بالآخرة لا يسمون الملائكة تسمية الأنثى যারা পরকালে বিশ্বাস করে না তারাই ফেরেশতাকে নারীবাচক নাম দিয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমের ২৭ নম্বর আয়াতে আবারও রিফ্লেক্ট করছেন কাফিরদের যে বিশ্বাস ছিল যে তারা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা সন্তান মনে করত, এবং আমরা দেখেছি তারা যেসব মূর্তি পূজা করত সেগুলোকেও তারা ফেমিনিন অর্থাৎ স্ত্রীলিঙ্গে প্রকাশ করত। তো এখানে আমরা দেখি যে তাদের যে ভ্রান্ত বিশ্বাস ছিল সেটার মধ্যে যে তারা ফেরেশতাদেরকে মেয়ে মনে করত বা আল্লাহর কন্যা সন্তান মনে করত, নাউজুবিল্লাহ, সেটার কারণ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন যে সেটার কারণ হচ্ছে তারা পরকালে বিশ্বাস করে না। সো একজন মুমিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আখিরাতের উপরে সুদৃঢ় বিশ্বাস রাখা। আর একজন মানুষ যখন আখিরাতের উপরে সুদৃঢ় বিশ্বাস রাখবে তখন তার জীবনের মধ্যে পরিবর্তন অবশ্যই আসবে। এবং আমাদের চিন্তা করতে হবে যে আসলে এই আখিরাতে বিশ্বাসের দরকার আছে কি। একজন মুমিন হিসাবে আমরা স্বাভাবিকভাবে বিশ্বাস করি এই দুনিয়ার পরে আরেকটা জীবন রয়েছে, এবং সেই জীবনটাই হচ্ছে চিরন্তন। সেই জীবনটা হচ্ছে এই দুনিয়ার যে কাজ সে কাজের ফলাফল ভোগ করার সময়, এবং সেই সময়ে আমরা সেই সময়টার উপরে বিশ্বাস আমাদের যত দৃঢ় হবে তত বেশি আসলে আমাদের এই দুনিয়ার জীবনের কাজগুলো চেঞ্জ হবে, আমাদের চিন্তা ভাবনা চেঞ্জ হবে, আমাদের যেই ইন্টেনশনে আমরা কাজ করি সেই ইন্টেনশনটার মধ্যে চেঞ্জ আসবে। এখানে আমরা যদি এই দুনিয়ার জীবনের কথা চিন্তা করি তাহলে দেখব যে এই দুনিয়াতে জাস্টিস বা ন্যায় বিচার পাওয়া কিন্তু কখনোই সম্ভব না। মানুষ যখন কোনো ভালো কাজ করবে সেটার জন্য পুরস্কার সে সব সময় পায় না এই দুনিয়ার বুকে, কিন্তু তার কোনো ভালো কাজই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগোচরে থাকে না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেটার পুরস্কার অবশ্যই দিবেন। আবার মানুষ যখন কোনো অন্যায় করে দেখা যায় যে সে অন্যায়ের সমপরিমাণ শাস্তি সেই দুনিয়ায় পেতে পারে না। একজন মানুষ যখন একটা খুন করে তখন তার জন্য যে শাস্তি, সে যখন 10টা খুন করে তার জন্য সেই সমান শাস্তি। তাহলে তার যে অপকর্ম সেই অপকর্মের শাস্তি কিন্তু এই দুনিয়ায় দেওয়া কখনোই সম্ভব না, যদিও সেটা দেওয়া হয়। কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমরা দেখি যে অন্যায়কারীরা ঠিকই পার পেয়ে যাচ্ছে এবং তাদের শাস্তি হচ্ছে না। তাহলে এই যে অবস্থা সেই অবস্থাগুলো আসলে আমাদেরকে নির্দেশ করে যে এই দুনিয়াটাতে কখনোই ন্যায় বিচার পাওয়া সম্ভব না, এই দুনিয়াতে কখনোই কাজে সম্পূর্ণ ফলাফল নির্ধারণ করা সম্ভব না। এবং সে কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা জীবন রেখে দিয়েছেন, লাইফ আফটার ডেথ, যেটাকে আখিরা বলা হচ্ছে, যেখানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন জাস্ট, তিনি হচ্ছেন ন্যায় বিচারক, তিনি হচ্ছেন আদলের উপরে প্রতিষ্ঠিত। তো তার পক্ষ থেকেই আমরা হচ্ছে ন্যায় বিচার আশা করতে পারি, কারণ তিনি হচ্ছেন আল্লাহ আলিম, তিনি হচ্ছেন সমস্ত কিছু জানেন, তিনি হচ্ছেন আল হাকিম, তিনি তার উইজডম, তার যে প্রজ্ঞা সেটার কাছে আর কারো প্রজ্ঞাই আসলে গ্রহণযোগ্য না বা সে তার ধারের কাছে পৌঁছতে পারে না। তো সে কারণে হচ্ছে একজন বিলিভার হিসাবে, একজন বিশ্বাসী হিসাবে আমাদেরকে সবসময় যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই দুনিয়ার জীবনে সব কিছু না, এই দুনিয়ার পরে হচ্ছে আখিরাত রয়েছে, এবং আখিরাতের উপরে আমরা যখন বিশ্বাস রাখবো সেটা অনেক ধরনের সুফল আমরা সেখান থেকে পেতে পারি। এখানে কিছু সুফল আমি এখানে উল্লেখ করছি যার মাধ্যমে আমাদের আখিরাতের বিশ্বাসটা দৃঢ় হবে। আমরা বাস্তবিকভাবে আমরা সবাই বিশ্বাস করি যে আখিরাত আছে, দুনিয়ার পরে আরেকটা জীবন আছে, কিন্তু সেটা যেভাবে আমাদের জীবনে রিফ্লেক্ট করার কথা সেটা ম্যাক্সিমাম টাইমে আমরা দেখি যে রিফ্লেক্ট করে না। আমরা ভুলে যাই আখিরাতের ফলাফলের কথা, ভুলে যাই যে কিভাবে আমাদের এই দুনিয়াতে সেজন্য কাজ করতে হবে। সো আখিরাতমুখী জীবন গড়ে তোলার জন্যই আমাদেরকে আখিরাতের বিশ্বাসটাকে আরও সুদৃঢ় করতে হবে। আমরা যখন আখিরাতের উপরে বিশ্বাস রাখি সেটা আসলে আমাদের জীবনের উদ্দেশ্য কী, আমাদের জীবনের লক্ষ্য কী, সেই ব্যাপারে আমাদেরকে একটা সঠিক ধারণা দিয়ে দেয়। এবং আমরা যখন আখিরাতের উপরে বিশ্বাস রাখি একজন বিলিভার হিসাবে, মুমিন হিসাবে, আমার কাজ কি হবে, আমার পছন্দ কি হবে এবং সেটার কনসিকুয়েন্স কি হবে সেটার ব্যাপারে আমি চিন্তা করি যে এই দুনিয়ায় শুধু না বরং আখিরাতের জন্য আমি কি ফলাফল নিয়ে আসছি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন সূরা বাকারার 156 নম্বর আয়াতে যে যখন তাদেরকে কোনো ধরনের
ডিজাস্টার বা কোনো ধরনের বিপদ তাদেরকে আঘাত করে, তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা সাধারণত কেউ মারা গেলে এই জিনিসটা বলে থাকি, কিন্তু এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে যে অবশ্যই আমরা আল্লাহর কাছে, আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। যখন আমরা এই জার্নিটাকে বুঝতে পারবো যে আমাদের সফরটা কোন দিকে, আমাদের সফরটা হচ্ছে আলটিমেটলি রিটার্ন টু আল্লাহ, তখন হচ্ছে আমরা এই দুনিয়ার যে প্রাপ্তি, সেই প্রাপ্তি বা দুনিয়ার যে ক্ষতি, সেটা আমাদের কাছে অত্যন্ত নগণ্য মনে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি কি নিয়ে পড়ছি, কি নিয়ে উপস্থিত হচ্ছি, সেটাই হচ্ছে আমার জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। সো জীবনের প্রতিটা মুহূর্তে আমরা যদি এই কথাটা মনে রাখতে পারি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দেখা যাবে যে আমাদের যেই জীবনের লক্ষ্য, আমাদের জীবনে কাজ করার যে মোটিভেশন, সেটা আসলেই চেঞ্জ হয়ে যাবে। তখন আমাদের এই দুনিয়ার জীবনটাকে অনেক গৌণ মনে হবে এবং আখিরাতকে আমরা প্রাধান্য দিতে শিখব। সেকেন্ড যে জিনিসটা আমরা দেখি যে আখিরাতে বিশ্বাসের মাধ্যমে এটা আমাদেরকে একটা মোরাল কম্পাস দেয়, নৈতিকতার যে একটা মাপকাঠি, সেটা এটা ঠিক করে দেয় যে আমাদের ইথিক্যাল ফ্রেমওয়ার্ক কেমন হবে, সেটা এই আখিরাতে বিশ্বাস থেকে আমরা আসলে পেতে পারি। আমরা জানি যে এই দুনিয়াতে আমরা যাই করি না কেন সেটা যথাযোগ্য যেই পুরস্কার অথবা শাস্তি সেটা পাওয়া সম্ভব না। সো আমরা যদি আখিরাতের পুরস্কারের কথা চিন্তা করি এবং আখিরাতের শাস্তির কথা চিন্তা করি, তাহলে হচ্ছে দুনিয়ার জীবনে আমরা আরও বেশি সততার পরিচয় দিব, আমরা আমাদের কথা কাজে আরও বেশি ন্যায়নিষ্ঠার পরিচয় দিব, আরও বেশি কম্প্যাশনেট হব, দয়া এবং সৌহার্দ্য শো করব মানুষের প্রতি, মানুষের সাথে বা অন্য যে কোনো জীবজন্তুর সাথে আমাদের ইন্টারাকশন কী হবে সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। মুসলিম শরীফের একটা হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে সেই সবচেয়ে উত্তম যার চরিত্র হচ্ছে সবচেয়ে উত্তম। তাহলে এখানে আমরা দেখি যে এই যে চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলা অর্জন করা, সেটা রিইনফোর্সড হয় যখন আমরা হচ্ছে আখিরাতে বিশ্বাস করি এবং আখিরাতের ফলাফলের কথা চিন্তা করি। তার যে জিনিসটা আমরা দেখি যে আখিরাতে বিশ্বাসের মাধ্যমে আমার অন্তরে প্রশান্তি অনুভব করতে পারি আমি, কারণ হচ্ছে এই আখিরাতে বিশ্বাস আমাকে রিঅ্যাসিওর করে যখন আমি ট্রায়ালস অথবা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি এই দুনিয়াতে, যে আমার একটা গ্রেটার পারপাস আছে, আমার জন্য পুরস্কার অপেক্ষা করছে আখিরাতে যদি আমি এটাকে ধৈর্যের সাথে এর মুখোমুখি হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা রাদের 28 নম্বর আয়াতে যে যারা হচ্ছে বিশ্বাস করে এবং যাদের অন্তর হচ্ছে আল্লাহর স্মরণে প্রশান্ত হয়, প্রশ্নাতীতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণের মাধ্যমে হার্ট বা অন্তরগুলো আরও বেশি প্রশান্তি লাভ করে থাকে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জাস্ট বা তিনি যে ন্যায় বিচারক, সেই কথাটা আমরা যখন চিন্তা করব এবং আখিরাতে যেয়ে আমরা আমাদের এই দুনিয়ার জীবনের যত কষ্ট আছে সেগুলোর জন্য পুরস্কার লাভ করব, তখন দেখা যাবে যে কষ্টের মাঝেই আমি একটা প্রশান্তি অনুভব করতে পারবো শুধুমাত্র আখিরাতমুখী হওয়ার কারণে। আরেকটা দিক যেটা আমরা দেখি সেটা হচ্ছে যে এই আখিরাতমুখী হওয়ার কারণে আমার মধ্যে আরও বেশি মোটিভেশন ক্রিয়েট হবে ভালো কাজ করার জন্য। তখন আমরা আরও বেশি করে এঙ্গেজ হব কাইন্ডনেস, চ্যারিটি এবং জাস্টিসের ব্যাপারে, যে এই কাজগুলোর প্রতি আমরা আরও বেশি আগ্রহ অনুভব করব, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমিস করেছেন যে আখিরাতে যে বিলিভারদের জন্য তাদের কাজের এক্সেলেন্সের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুরস্কার দিবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই কারো কাজ, দেখা যায় আল্লাহ বলেছেন যে বিন্দু পরিমাণ ভালো কাজ যদি করি সেটারও ফলাফল আল্লাহ দিবেন, বিন্দু পরিমাণ খারাপ কাজ করলে সেটার জন্য আমাদেরকে ফলাফল পেতে হবে। তো সে কারণে হচ্ছে আমাদের মাঝে আরও বেশি মোটিভেশন আসবে যখন আমরা আখিরাতমুখী চিন্তা ভাবনা করব এবং আখিরাতের পুরস্কারের লোভটা আমরা বুঝতে পারবো যে সেখানে যে চিরন্তন জান্নাত রয়েছে এবং সেটার যে স্বাদ, সৌন্দর্য, সেখানে যেই প্রশান্তি রয়েছে সেটা দুনিয়ার কোনো কিছুর সাথে আমরা আসলে কম্পেয়ার করতে পারি না। এবং যেটা আলটিমেটলি কি হবে, যত বেশি ভালো কাজ আমরা এই দুনিয়াতে করার জন্য চেষ্টা করব, তত বেশি আমাদের সোসাইটি, আমাদের কমিউনিটি
কমিউনিটি উন্নত হবে এবং সেটার ফলাফল অন্যরাও উপভোগ করতে পারবে। আখিরাতে বিশ্বাসের কারণে আমরা দেখি যে আমাদের মধ্যে এই বিশ্বাসটা আরও সুদৃঢ় হয় যে ন্যায় বিচার এবং মানুষের মধ্যে যে ফেয়ারনেস, সেটা অল অ্যাসপেক্টস অফ আওয়ার লাইফের মধ্যে সেটা আমরা এস্টাবলিশ করতে পারি এবং প্রত্যেকের হক, প্রত্যেকের রেসপন্সিবিলিটির ব্যাপারে মানুষ আরও বেশি সচেতন হবে। কারণ হচ্ছে যত বেশি আমরা ন্যায় বিচার করব নিজেদের প্রতি এবং অন্যদের প্রতি, তত বেশি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালো ফলাফল আশা করতে পারবো আখিরাতে যেয়ে। আখিরাতে বিশ্বাসের কারণে দেখা যাবে যে যখনই কোনো বিপদ আসছে সেই বিপদের সাথে কোপ করা, সেই বিপদের মধ্যেও নিজেকে অটল রাখা, ধৈর্য সহকারে থাকা, সেটা অনেক বেশি ইজি হয়ে যাবে। যদিও কষ্ট হবে যেতে, কিন্তু এই যে আমি চিন্তা করছি যে হেয়ার আফটারে যে আখিরাতে যে আমার জন্য একটা পুরস্কার অপেক্ষা করছে, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কোনো সোলকেই তিনি তার যেই সাধ্য, সেই সাধ্যের বাইরে কোনো কিছু দান করেন না বা সাধ্যের বাইরে কোনো কিছু বহন করতে দেন না। তখন আল্লাহর প্রতি এই বিশ্বাসের কারণে দেখা যাবে যে এই দুনিয়াতে যত কঠিন অবস্থার মধ্যে দিয়ে আমরা যাই না কেন, সেটাকে ওভারকাম করার মতো শক্তি আমরা মানসিক এবং শারীরিকভাবে পেয়ে যাই। এবং যখনই আমরা আখিরাতের উপরে বিশ্বাস করি, তখনই আমরা দুনিয়াবী যে সম্পদ, সেই সম্পদের প্রতি অতিরিক্ত মোহ ত্যাগ করে সেখানে একটা ব্যালেন্স তৈরি করতে পারি। কারণ আমরা জানি যে সাকসেস হচ্ছে মেইন সাকসেস, আলটিমেট সাকসেস হচ্ছে আখিরাতে। সো দুনিয়াতে আমি কতটুকু ধন সম্পদ অর্জন করলাম সেটা আমার মুখ্য বিষয় হতে পারে না, বরং এই ধন সম্পদ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমানত। এই ধন সম্পদকে কাজে লাগিয়ে আখিরাতে যে আমি কিভাবে আরও বেশি ফসল নিতে পারি, আরও ভালো ফলাফল নিতে পারি, সেটাই হচ্ছে আমার টার্গেটে পরিণত হয়। তখন আমি দুনিয়ার সম্পদের জন্য ব্যতিব্যস্ত না হয়ে তখন আমি আখিরাতে এই সম্পদকে কিভাবে কাজে লাগানো যায় সেটার জন্য আমরা আরও বেশি চিন্তা ভাবনা করতে পারি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আখিরাতে বিশ্বাসের মাধ্যমে শুধুমাত্র যে আমাদের আখিরাত সুন্দর হচ্ছে তা কিন্তু না, আমাদের দুনিয়ার জীবন সুন্দর হচ্ছে, আমাদের ব্যক্তিগত জীবনে আরও বেশি প্রশান্তি আসছে, আমাদের পারিবারিক জীবন আরও বেশি সুন্দর হচ্ছে, একজন আরেকজনের প্রতি আমরা সমঝোতামূলক আচরণ করতে পারবো, ন্যায় বিচার করতে পারবো। সে কারণে আমাদের কমিউনিটি আরও বেশি সুন্দর হবে এবং ভালো কাজের পরিমাণ মানুষের বেড়ে যাবে, যেটা হচ্ছে আলটিমেটলি আমাদেরকে সব দিক থেকে গ্রো হতে হেল্প করবে। সো এই বিশ্বাস, আখিরাতের উপরে দৃঢ় বিশ্বাস যদি থাকে, মানুষের হচ্ছে চিন্তা ভাবনার বিশালতা আসবে এবং সেই বিশালতার কারণে দেখা যাবে যে সে তখন দুনিয়ার যেই ক্ষুদ্রতম সময়টুকু, এই সময়টুকুকে যতটুকু পারা যায় এমনভাবে ব্যবহার করবে যেন সে এখানে মুসাফির এবং তার আলটিমেট টার্গেট থাকবে তার ডেস্টিনেশনে জান্নাতে পৌঁছার জন্য। সো আখিরাতে বিশ্বাস যখন মানুষের থাকে না, তখনই দেখা যায় সে ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে পড়ে। তখন তার মধ্যে ভুল বিশ্বাস, ভুল চিন্তা ভাবনাগুলো চলে আসে, যেটার একটা বহিঃপ্রকাশ আমরা এই আয়াতের মধ্যে দেখতে পাচ্ছি। যে এই যে তারা ফেরেশতাদেরকে নিয়ে বিভিন্ন কথা বলছে এবং যে কথাগুলো বলছে সেই কথাগুলো বলার কারণ হচ্ছে যে তারা আখিরাতে বিশ্বাস করে না। তারা মনে করে না যে আল্লাহর কাছে তাদেরকে ফিরে যেতে হবে, তারা মনে করে না যে তাদের এই কথার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাব দিতে হবে। তারা ভুলে যায় যে এই ভুল বিশ্বাস প্রচার করার কারণে তাদের কি শাস্তি হতে পারে। এবং এর আগের আয়াতগুলোতে বলা হয়েছে যে জিনিসটা তারা নিজেদের জন্য কল্যাণকর মনে করে না, যে জিনিসটা নিজেদের জন্য তারা হচ্ছে শেমফুল মনে করে, সেই জিনিসটাকেই তারা আল্লাহর সাথে কিভাবে রিলেট করছে। সো এখান থেকে দেখা যায় যে তারা আসলে আল্লাহ সম্পর্কে তাদের সঠিক জ্ঞান নাই, এবং সেটার কারণ হচ্ছে আখিরাতে তারা বিশ্বাস করে না, যে আখিরাতে যে আউটকাম সেটার কথা তারা চিন্তা করে না। তাহলে এখানে যারা হচ্ছে অবিশ্বাসী তাদের যে চিন্তা ভাবনা সেটার কথা বলা হয়েছে, যে তারা কি করে, তারা ফেরেশতাদেরকে তাদের জন্য সুপারিশকারী ধরে নেয় এবং তারা ফেরেশতাদেরকে মহিলা মনে করে, নারী মনে করে এবং আল্লাহর কন্যা সন্তান মনে করে। এবং এই কথাগুলোর আউটকাম কি, এই চিন্তাভাবনাগুলোর আউটকাম হচ্ছে তাদের মধ্যে ইরেশনাল থিঙ্কিং তৈরি হচ্ছে, তারা ইররিলেভেন্ট কথা বলছে, এবং যত অহেতুক কথা বলবে তত বেশি তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারাই হচ্ছে সফল কাম সূরা আল মুমিনুনে, যারা হচ্ছে অহেতুক কথা বর্জন করে। তো এই যে হিয়ার আফটারের উপরে বিশ্বাস না থাকা, আখিরাতের উপর বিশ্বাস না থাকার প্রতিফলন ঘটে হচ্ছে তাদের কথায় এবং তাদের কাজের মধ্যে।
এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের এই ভুল পথে চলার, ভুল বিশ্বাসের মেইন কারণ হচ্ছে নট বিলিভিং ইন হেয়ার আফটার, আখিরাতে বিশ্বাস না থাকা। এবং যদি তাদের আখিরাতে বিশ্বাস থাকতো তারা আরও বেশি রেসপন্সিবল হতো, তারা প্রতিটি কথা বলার আগে তারা চিন্তা করতো, এবং তারা যেই দ্বিমুখী কথাবার্তা বলছে সেই দ্বিমুখী কথাবার্তা থেকে তারা দূরে সরে থাকতো, এবং তারা বহুমুখী দেবদেবীর পূজা করতো না, তারা হচ্ছে এক আল্লাহর উপরে বিশ্বাস রাখতো, এবং তাদের এর মাধ্যমে হচ্ছে তাদের সমাজ আরও বেশি সুন্দর হতো। তাহলে এখান থেকে আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসটার উপরে ফোকাস করছেন সেটা হচ্ছে আখিরাতের বিশ্বাস আমাদের কথা এবং কাজকে কিভাবে চেঞ্জ করে দিতে পারে। এবং যত বেশি দৃঢ় বিশ্বাস আমাদের থাকবে, শুধু মুখে না যে আমি আখিরাতে বিশ্বাস করি বললাম, কিন্তু আমার কাজ এবং কথায় সেটা প্রতিফলন হলো না, সেটা আসলে কোনো বিশ্বাসই না। তো আমাদের কথা এবং কাজের মধ্যে সেটার প্রতিফলন ঘটবে যখনই আমার সুদৃঢ় বিশ্বাস থাকবে। তো এ কারণেই বলা হয় যে আখিরাতের জন্য খুব সাবধানে আমাদেরকে প্ল্যান করতে হবে, কারণ হচ্ছে আমাদের রেস্ট অফ দ্য লাইফ, আমাদের সারাটা জীবন হচ্ছে চিরন্তন একটা সময় আমাদেরকে সেখানে কাটাতে হবে। সেই সময়টা হচ্ছে অনন্ত, এবং এই দুনিয়ার জীবনটা হচ্ছে সেই তুলনায় খুবই ক্ষুদ্র। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে এই নগণ্য একটা জিনিসের জন্য তুমি আসলে কত বড় জিনিসটাকে মিস করছো, সেটা তুমি খুব কেয়ারফুলি চিন্তা ভাবনা করো, এবং সেই চিন্তা ভাবনার ফলাফল যেটা হবে সেটা হচ্ছে তোমার কথা এবং কাজের মধ্যে সেটার প্রতিফলন ঘটবে।